আবার গসাগু বের করতে বলে উপরে গসাগু হবে, নিচে হবে লসাগু। মনে থাকবে এই ট্রিক্সটা মনে রাখবা, তাহলে দেখবা যে তোমরা লসাগু আর গসাগুতে কোথায় কোনটা করতে হবে সেটা কখনোই ভুল হবে না। ওকে, এরপরে তোমাদের এই অধ্যায়ে আরও একটি আসে যে বন্ধনী, অর্থাৎ সরলের ক্ষেত্রে যে অঙ্কগুলো থাকে, সরলের যে সকল অঙ্ক, সেই অঙ্কগুলো তুমি করবা সিরিয়ালভাবে। কিভাবে? হ্যাঁ, সরল করতে যদি বলা হয়, সরল করতে যদি তোমাকে বলা হয়, তাহলে তুমি প্রথমে করবা কার কাজ? প্রথমে তাকে দেখবা যে বন্ধনী আছে কি নাই। ওকে, দেখবা যে বন্ধনী আছে কি না। যদি বন্ধনী খুঁজে পাও, বন্ধনীর ভেতরে কাজ করবা। কি বললাম? বন্ধনীর ভেতরে কাজ করবা। ওকে, তারপরে বন্ধনীর ভেতরে যে কাজগুলো করবা সেই কাজগুলো বলছি। বন্ধনীর ভেতরে যদি খুঁজে পাও প্রথমে এর, তাহলে আগে এর কাজ করবা। কার বললাম? এর। তারপরে বন্ধনীর ভেতরে যদি তুমি পাও ভাগ, তবে কার কাজ করবা? ভাগের কাজ করবা। তারপরে বন্ধনীর ভেতরে যদি খুঁজে পাও গুণ, তারপরে কি করবা? গুণের কাজ করবা। ওকে, তারপরে তুমি করবা যোগ বিয়োগের। মনে থাকবে? এই হলো তোমার সরলের। সরলের নিয়ম কি বললাম? প্রথমে কার কাজ করবা? বন্ধনী। তো বন্ধনী যদি খুঁজে পাও, বন্ধনীর ভেতরে যদি পাও এইভাবে এর, ভাগ, গুণ, যোগ, বিয়োগ, তবে যেটা নিয়ম এর দিয়ে শুরু করবো। ওকে, সিরিয়াল ভাবে তোমাদের লিখে দিলাম। তুমি ভাগ করতেছো, করার পরে এর এসে করতেছো, তোমার অঙ্ক কখনোই সমাধান মিলবে না। ওকে, সমাধান মিলবে না। সেজন্য আগে কার কাজ করবা? এর কাজ। তারপরে করবা ভাগ, তারপরে করবা গুণ, তারপরে যোগ বিয়োগ। ওকে, অথবা তুমি বন্ধনী খুঁজে পাওনি, তাহলে তুমি এই নিয়মটা ফলো করবা, এর, ভাগ, গুণ, যোগ বিয়োগ। ওকে, মনে থাকবে? তাহলে দেখো তো, এই হলো তোমাদের এই 1.5-এর যে সকল অঙ্কগুলো রয়েছে, সব অঙ্কগুলো তুমি এইটুকু নিয়ম মনে রাখলে পারবা। হ্যাঁ, এই সূত্র আর এই নিয়মটা। ওকে, ভগ্নাংশের গুণফলের ক্ষেত্রে আমি তোমাকে দুইটা ভগ্নাংশ ধরো দিয়ে দিলাম। হ্যাঁ, দুইটা ভগ্নাংশ নিয়ে আমি করি, যে দিলাম যে 3 দেখো তো 1/2, আর একটা দিলাম 5/2/5, 5/2/5। এইভাবে তোমাকে, আর মনে রাখবা যে তোমাদের অনুশীলনে 1.5-এ যে সকল অঙ্ক থাকবে সবগুলো মিশ্র ভগ্নাংশে থাকবে। কি বললাম? সবগুলো কিসে থাকবে? মিশ্র ভগ্নাংশে থাকবে। এবং এই মিশ্র ভগ্নাংশকে তোমাকে আগে ভগ্নাংশে রূপান্তরিত করতে হবে, অর্থাৎ একটা সরল ভগ্নাংশে দেখো তো রূপান্তর করবো। তাহলে দেখো তো এটাকে ভগ্নাংশ করো তো, ভাঙ্গাও তো, ভাঙ্গাও। 3 × 6 আর কত হয়? 7/2।